আজকে আমি অনেক দিন পরে একটা রান্নার ভিডিও করতে চাইলাম, তোমরা আমার সঙ্গে থাকিও, সবে দেখিও। আর এটা হলো মাংস। আমি আজকে এটারে মানে মাংস রান্না করতাম, তো এটার আমি দইয়া হইয়া মশলা একটু দিয়ে মাখাইয়া এটারে আমি ফ্রিজে রাখছি আধা ঘন্টার লাগিয়ে। এখন আমি রান্না করবো এটারে। আমি কড়াইতে তেল দিলাইছি, তেলও গরম হয়ে গেছে। এখন তেলের মধ্যে আমি দিলাম আস্তা গরম মশলা, দিলাম আর দিছি তেজপাতা। এটা একটু ভাজা হয়ে যাক। 12 seconds later. একটু ভাজা হয়ে গেছে। এখন এটাতে আমি পেঁয়াজ দিলাই। আমি মাংস তো সবই রান্না করে, কিন্তু আমি অন্যরকমের রান্না করি। আজকে আমি যেরকম রান্না করি এটা তোমরা একটু এরকম দেখিলা কীরকম এরকম রান্না করে খাইলে কীরকম লাগে। এটা আমি আমার মতো করে রান্না করলাম। আমি এগুলো একটু ভাজা হইলাই। ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। এখন আমি এটাতে মশলা দিব। এখানে আমি আদা, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, আদা আর দুটা টমেটো সব গ্রাইন্ড করিয়া লইছি। আমি এটার ধরে আগে ভাজা করলাম। এটা একটু ভাজা হয়ে যাক। আমি এটার মধ্যে মশলা লাগে যে মশলাটাও দিলাম। এখন আমি আগে মশলাটা রেডি করিলাই। আমি এখানে বাটিতে একটু জল লইছি, জলের মধ্যে আমি সব মশলা দিয়ে গুলিলাম। আমি গুলিয়া মশলা দিই। আর এখানে নিয়েছি আমি হলুদ, মরিচের গুঁড়া, এটা জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর এটা একটু জিরা, আর এখানে লবণ। আমি এগুলা সব গুলিলাই। মশলাটা ভাজা হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে পেঁয়াজ, রসুন এগুলা তো ভাজা হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে মশলা অ্যাড করে দিই। মশলাটা যে আমি গুলিয়ে রাখছি, এখন এই মশলাটারে এখানে দিব। দিয়ে আমি এই মশলাটারে আরও ভাজা করি, মোটামুটি এরা 10-15 মিনিট এটারে ভাজা করি মশলাটারে। 15 minutes later. আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এখন আমি এটাতে মাংস দিলাম। এখন আমি মাংস আর মশলাটারে আমি আরও মোটামুটি 10-15 মিনিট ভাজা করে দিলাম। A few moments later. ভাজা হয়ে গেছে। এখন আমি একটু জল দিলাম। আলুটা আগে আমি ভাজা করে রাখছি, এখন আলুটা আমি দিলাই। আর একটু চিনি দিব। আমি এটার মধ্যে একটু চিনি দিই। আর একটু সময় এটা বয়েল হইব। এটা একটু সময় বয়েল হইব। 12 seconds later. তো আমার মাংস তো হয়ে গেছে রেডি। এখন আমি এটাতে গরম মশলা দিই। আমি গোটা গরম মশলা বাটিয়া দিছি, বন্ধুটা ভালো হইব বলে। গরম মশলাটা দিয়ে আমি একটু 2 মিনিট খালি জাল করবো এটারে, এরপরে নামাইলাম। তো ফাইনালি আমার মাংস রেডি। কালারটা দেখে তো সুন্দরই লাগে। তোমরা হইও কিরম লাগলো।